আরে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি সিপিএম তো স্টল রাখে, তারা কি সমস্ত বই কি নিজে পাবলিকেশন করে? নয় তো। এরকম হাজার একটা উদাহরণ রয়েছে। একাধিক চ্যানেল তারা বইমেলা স্টল রাখে, নিজেরা কোনো পাবলিকেশন চালায়? নয় তো। শুধু আলোচনা হয়, আড্ডা হয়, লাইভ হয়, এই সমস্ত হয়। তাহলে ভিএইচপি বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রে ইচ্ছাকৃত নয় কি সমস্যা তৈরি করা? এই প্রশ্নের উত্তরগুলো আজ খোঁজার চেষ্টা করবো। তবে তার আগে শোনা যাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়ে নিয়ে কি মন্তব্য করেছেন। না না, এত কোর্টের অর্ডারে দিয়েছে, আমি এটা নিয়ে বলবো না। কোর্ট হিন্দু, সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতে চায়। আজকেও আমাদের মিছিলকে দেখেছেন, ধর্মতলায় আসতে দেওয়া হয়নি, মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে। এটা প্র্যাকটিস। পশ্চিমবাংলায় গেরুয়া রং, সনাতন, হিন্দু শব্দ এর বিরোধিতা করবে। কোর্টকে আমি দায়ী করব না। কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে, যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে, তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে, এখানে কোনো নির্বাচিত সরকার নেই। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে, আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে। বাকি উত্তর আগামীকাল 2টোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে। মুর্শিদাবাদে কালকে দেখা হবে। জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ। জাজমেন্ট আছে, সেটাকে সেভাবে বলা উচিত নয়। তবে এটা খুব দুর্ভাগ্যজনক। বিশ্ব হিন্দু পরিষদের স্টল না দিতে পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমস্ত সংগঠনের যেমন অধিকার আছে, আমার মনে হয় বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সরকার তো আপত্তি জানিয়েছিল, অনেক পয়েন্ট তাদের আপত্তি ছিল। এই মামলা চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের এই স্টলের মামলাটা চলাকালীন এর আগে অমৃতা সিনহা প্রশ্ন করেছিল যে এর আগেও তো তারা দিয়েছে, আপনারা আপত্তি তোলেননি কেন? তো সেই ক্ষেত্রে কোনো সদর্থক উত্তর রাজ্য সরকার দিয়ে আমি জানি না, আমি অর্ডারটা দেখিনি, অর্ডারটা না দেখলে বলা উচিত হবে না। তবে এটুকু বলতে পারি খুব দুর্ভাগ্যজনক। কাদের বইকে প্রমোট করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? কাদের বই? প্রতিবার বইমেলার উদ্বোধন করেন, ঘন্টা বাজে, শেষ হয়, কত কিছু হয়, শুরু হয়, শেষ হয়, কিন্তু বইমেলা আসলে কাদের জন্য? কাদের বই রাখতে চাইছেন? এত সমস্যা হয়ে যাচ্ছে এই বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদের রেকমেন্ডেশন নিয়ে বা বিশ্ব হিন্দু পরিষদের পছন্দের বই নিয়ে। যখন প্রথমেই মামলাটা উঠেছিল কোর্টে, তখন সেই সময় বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বলা হয়েছিল যে নাকি সেন্সিটিভ বই রাখা হয় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে। সেন্সিটিভ বই, স্পর্শকাতর বই, কি তার সংজ্ঞা? স্পর্শকাতর বইয়ের সংজ্ঞাটা কি? যখন জানতে চান অমৃতা সিনহা, তখন সেই সংজ্ঞা স্পষ্ট করে বলা হয়নি। সঙ্গে সঙ্গে পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল যে নাকি 600 স্কোয়ার ফিটের স্টল চাওয়া হয়েছিল, সেটাও একটা সমস্যা। আমি বললাম কিছুক্ষণ আগে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় সমস্যা কোন জায়গায়, 600 স্কোয়ার ফিটের স্টল নাকি স্পর্শকাতর বই? উত্তর পাওয়া যায়নি। কিন্তু যেহেতু বেসরকারি সংস্থা, তাই আইনের দরজায় পার পাওয়ার জায়গা থাকে, এর এটা জানে রাজ্য সরকার। কেউ বিশ্বাস করবে না কলকাতা বইমেলাটা পুরোটাই বেসরকারিভাবে হয়। তার শুরু থেকে শেষ পর্যন্ত ছত্রে ছত্রে সরকারের বেঁধে দেওয়া নিয়মাবলী থাকে, বিধিনিষেধ থাকে। এমনকি কলকাতা বইমেলাতে কারা গান গাইবেন, কোন কোন সঙ্গীত শিল্পী আসবেন, কিভাবে কি হবে, কোন স্টল বসবে, প্রতিটা জিনিস কি নির্ধারিত হয় না? রাজ্যের শাসক দলকে কেউ কিছু জানতে পারে না। কলকাতা বইমেলা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বইমেলা চত্বর জুড়ে থাকে মুখ্যমন্ত্রীর ব্যানার, ফেস্টুন থাকে, তৃণমূলের জাগো বাংলা স্টলও। এবং ওই বইমেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তরুণ যুবকে এগিয়ে আসতে হবে, বই পড়তে হবে। কাদের কথা বলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? বিশ্ব হিন্দু পরিষদের স্টলে যারা যান তাদের বই পড়ার বা নিজের পছন্দের বই দেখার, রাখার কোনো অধিকার দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সবকিছু হবে আড়াল থেকে, মেঘনাথের মতো, আর সামনে থাকবে একটা বেসরকারি সংস্থা, গিল্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর একটা বক্তব্য মনে পড়ছে এই মুহূর্তে, বইমেলা সংক্রান্ত নিজের কবিতা পড়ে তিনি বলেছিলেন যে তরুণ যুবকে তিনি উদ্বুদ্ধ করছেন বইমেলায় এসে বই পড়ার জন্য। সেই অংশ একটু আপনাকে শোনাবো। বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, আজ নয় অনেক দিন আগে। তাতে আমি লিখেছিলাম
ব্যস্ততম বিকালে, দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বই প্রেমীদের পবিত্র ছোঁয়ায়। ধুলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হলো বইপ্রেমী তোমার ও আমার। আর এই বইমেলা আমি একদিন মনে করি বিশ্বের 1 নম্বর। এখনই কলকাতা বুক ফেয়ার বিশ্ব বিস্তৃত, বিশ্ব বিস্মিত, বিশ্ব নন্দিনী, বিশ্ব সেরা। আমি আপনাদের সমর্থনে বলি, বাংলায় পথ দেখায় সবসময়। একটু বই পড়ুন। আমি জানি টাইম আজকে খুব শর্ট, ইয়াং জেনারেশনরা অন্য কাজ নিয়ে এত বেশি বিজি, প্রত্যেকেই বিভিন্ন কাজ করেন, দে ডোন্ট গেট দ্য টাইম। তবুও বলবো একটু পুরো ভালো লাগবে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। বইমেলা উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনাচ্ছিলাম, তারপর তার নিজের মুখেই তার নিজের লেখা একটা ছড়া, তার কিছু অংশ শোনালাম। এই বইমেলায় মানে গত বছর পর্যন্ত যে সংখ্যা আমাদের কাছে রয়েছে, তাতে মুখ্যমন্ত্রীর প্রকাশিত বইয়ের সংখ্যা 143টা। অনেকেই বলছিলেন সেই সময়তে যে পরের বছর হয়তো 150 পার হয়ে যাবে। গতবার মুখ্যমন্ত্রীর লেখা 7টি বই নতুন করে প্রকাশিত হয়েছিল, এবার সংখ্যাটা 150 ছুঁতে পারে। বইমেলার স্টলে বিক্রি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি থেকে কবিতা বিতান। কেন এই কথাগুলো বললাম? রাজ্যের মুখ্যমন্ত্রী কি লিখছেন, কি পড়ছেন, তার কোন কোন বই প্রকাশিত হচ্ছে এবং সেগুলো বইমেলার কোন কোন স্টলে রয়েছে, এটা আমার বিষয়বস্তু নয়। আমার বিষয়বস্তু হচ্ছে যে যেভাবে কোথাও বিশ্ব হিন্দু পরিষদকে বাতিলের খাতায় রাখা হলো ইচ্ছাকৃতভাবে এবং বলা হলো স্পর্শকাতর নাকি বই সেখানে থাকে, কি স্পর্শকাতর বই থাকে সেটা তুলে ধরার জন্য এই এতগুলো কথা বলতে হলো আমাকে। চলুন দেখাই বিশ্ব হিন্দু পরিষদের স্টলে মূলত কোন কোন বই সব থেকে বেশি ভিড় জমায়, কোন কোন বইয়ে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য গিল্ডের। এই প্রশ্ন আমি তুলব আজকের ডিবেটে। তার আগে দেখাই মূলত কোন বইয়ের ভিড় দেখতে পাওয়া যায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে। অনেক কবিতা শুনলেন, অনেক ছড়া শুনলেন, অনেক গল্প, অনেক ধরনের বইয়ের স্টল গোটা বইমেলা জুড়ে থাকে, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের স্টলে ভিড় জমায় কোন কোন বই দেখুন। এর আগে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টলগুলোতে আমরা বহুবার গেছি সেখানে দেখতে পাওয়া গেছে সেই স্টলে সব থেকে বেশি ভিড় থাকে গীতার, থাকে সেখানে জল উপস্থিতি থাকে উপনিষদের, থাকে বাংলায় তর্জমা করা রামায়ণ, থাকে বাংলা ভাষার মহাভারত, রামায়ণের সমস্ত খণ্ড, মহাভারতের সম্পূর্ণ সংস্করণ, থাকে বেদের সারাংশ, এছাড়াও থাকে বাংলা ভাষায় হনুমান চালিসা। এছাড়াও ভিড় জমায় স্বামী বিবেকানন্দের জীবনী লেখা একাধিক লেখকের লেখা স্বামী বিবেকানন্দের জীবনী। এছাড়াও থাকে পুরাণের অনুবাদ, পুরোটাই বাংলা ভাষায়, থাকে দুর্গা পূজা পদ্ধতি বাংলা ভাষায়, থাকে রামচরিত মানস বাংলা ভাষায়, অনেক খণ্ড, কখনো সম্পূর্ণ কখনো সারাংশ। সব থেকে বেশি ভিড় জমানোর কয়েকটা তালিকা আমি তুলে ধরলাম। আমি জানি না যের মধ্যে স্পর্শকাতর কোনটা হয়ে গেল গিল্ডের কাছে। আসলে লক্ষ্যটা বোধহয় শুধুমাত্র হিন্দু বিদ্বেষ এবং শুধুমাত্র তোষণের রাজনীতিকে বরকরার রাখা। এখানে বইমেলায় হিন্দুদের বই নিষিদ্ধ, আর দিল্লিতে তৃণমূল সহ বিরোধী দল তারা ওয়াকফ সংশোধনী আটকাতে মরিয়া হয়ে যাচ্ছে। ঘরে বাইরে প্রবল চাপ। কিরকম না, সেখানে জেপিসির বৈঠকে ধুন্ধুমার পরিস্থিতি, কল্যাণ ব্যানার্জি সহ 10 বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে জেপিসি থেকে। তারা ধুন্ধুমার উত্তাল পরিস্থিতি করে রেখেছেন, কারণ ওয়াকফ যে সংশোধনী বিল আনা হয়েছে তার বিরোধিতা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন মনে হচ্ছে বইমেলা থেকে কেন ওয়াকফে চলে গেলাম, কারণ একটাই,
কারণটা বোধহয় শুধুমাত্র তোষণের রাজনীতি। যেন তেন প্রকারেণ তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতেই হবে যে তারা আসলে কোন সম্প্রদায়ের সঙ্গে রয়েছে, এতটাই নির্লজ্জ ধর্মীয় রাজনীতি। আপনারা জানতে চাইবেন হয়তো বইমেলার জিনিস। আমি এই মুহূর্তে বইমেলার যেটা অফিসিয়াল ওয়েবসাইট, আমি জানি না সেটা সত্যি না মিথ্যে, অন্তত ইন্টারনেট ঘাটলে আমরা সেখানে স্টলের সংখ্যা পাই, স্টলের নাম পাই। সেখানে গোটা গোটা করে লেখা রয়েছে 2025 সালে কলকাতা বুক ফেয়ারে কোন কোন স্টল রয়েছে, এবং সেখানে গেলে আপনি এই মুহূর্তে অনলাইনে, জানি না পরবর্তীকালে রেকটিফাই করা হবে কিনা বা অন্য কিছু করা হবে কিনা, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা আহমেদিয়া মুসলিম জামাত স্টল নাম্বার 631, এবং তার পাশাপাশি আরও দুটো স্টল 631 এবং আরও একটা স্টল আমি দেখাচ্ছি স্ক্রিনে, 631 এবং 685, দুটো স্টলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এরকম হয়তো আরো অনেক খুঁজলে পাওয়া যাবে, অনেক আনমোল রতন, সে সমস্ত কিছুর বই দেখতে পাওয়া যায়, আরো অনেক কিছু দেখতে পাওয়া যায়, আরো অনেক কিছু সেখানে খোলা স্টলে হাতে হাতে বিক্রি হয়, বাইবেল থেকে কোরআনের ছোট সংস্করণ। শুধুমাত্র সমস্যা হয়ে যায় কি বিশ্ব হিন্দু পরিষদে? আমি জানি না এর উত্তর কি। একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে আসছি আজকের এই আলোচনা, এই ডিবেটে। আর পরে আমি শোনাবো যে ঘরে এবং বাইরে বললাম না, সেক্ষেত্রে বাইরেতেও অর্থাৎ নিজের রাজ্য আর তার সঙ্গে জাতীয় স্তরে দিল্লিতে কিভাবে শুধুমাত্র সংখ্যালঘু স্বার্থের জন্য গলা ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেস, যাতে এ রাজ্যের ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করার চেষ্টা, পরে দেখাবো। একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে আসছি আজকের ডিবেটে। आज के लिए सस्पेंड किया है, let them continue. They wanted to have it without any opposition. আমাদের মরার পথে নিয়েছে, মরার যাত্রী এখন আমরা। এগুলো নিয়ে আমি আজকের দিনে কোনো জবাব দেব না। তার কারণ হচ্ছে যে ভাউ করে, আমাদের ভাউ করে আজকের দিনে পোষায় না। একটা জাজমেন্ট আছে, সেটাকে সেভাবে বলা উচিত না, তবে এটা খুব দুর্ভাগ্যজনক। বিশ্ব হিন্দু পরিষদের স্টল না দিতে পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মনে রাখবেন, দিদি আছে, আপনার কোনো নিরাপত্তা কেউ কেড়ে নেবে না, আপনার অধিকার কেউ কেড়ে নেবে না। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। সত্যি কি তাই? শাসকের চোখের বালি হয়ে গেছে এই মুহূর্তে হিন্দুরা, যখন চারিদিকে উন্নয়ন ঝুপঝাপ হেলে পড়ছে, ধূপধাপ ভেঙে পড়ছে, মাটির মধ্যে মিশে যাচ্ছে, যখন শাসকের উন্নয়ন রাস্তায় বসে থাকে, চাকরি নেই করে চিৎকার করে, বিভিন্ন রকমের চুরি দুর্নীতি সামনে চলে আসছে, তখন মনে হচ্ছে সবার আগে টার্গেট করা দরকার হিন্দুদেরকে, এবং হিন্দুদের স্টল বিশ্ব হিন্দু পরিষদ, তাকে আগে বয়কট করা দরকার। বাকি হেলে পড়া, ভেঙে পড়া, মাটিতে গড়াগড়ি খাওয়া বিষয়গুলোকে না হয় পরে দেখে নেওয়া যাবে। আগে প্রথম লড়াইটা করা যাক বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে। অদ্ভুত হাস্যকর আজকের এই ঘটনা, যেখানে এবার বইমেলাতে থাকবে না বিশ্ব হিন্দু পরিষদের কোনো স্টল, কারণ এরপরও আইনের আরও রাস্তা রয়েছে, আরও বেশি উচ্চতর আদালতে যেতেই পারে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে, আরও বেশি এই মামলা নিয়ে এগোনো যেতেই পারে, কারণ আইনের ফাঁককে কাজে লেগেছে রাজ্য সরকার। কিন্তু এই সব কিছু করতে করতে যে সময়টা চলে যাবে, সেই সময়ের পরে দেখা যাবে যে বইমেলাটাই শেষ হয়ে গেছে, ধুলো ওড়ানো ফাঁকা মাঠ পড়ে রয়েছে, বই কিনে সবাই বাড়ি ফিরে গেছে, কিন্তু ঝালমুড়ির ঠোঙা পড়ে রয়েছে। অতএব সময়টা নষ্ট হয়ে যাবে, একটা দামি সময়, একটা বছর নষ্ট হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।